ক্লাস 8 এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি থেকে, অর্থাৎ এনসিটিবি কর্তৃক প্রণীত ইংলিশ সেকেন্ড পেপার যে বইটা ক্লাস 8 এর জন্য, যেটা হলো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বোর্ড কর্তৃক প্রণীত যে সেকেন্ড পেপার বই, সেখান থেকে 26 নাম্বার পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে অল অ্যাবাউট জু বা জু নিয়ে। চিড়িয়াখানা কি, সে চিড়িয়াখানা বিষয়ে, চিড়িয়াখানার উপরে একটা ছোট্ট প্যারাগ্রাফ আলোচনা করা হচ্ছে। আর এখানে যে এই যে হাইলাইটেড ওয়ার্ডগুলো, যেটা গাঢ় কালো কালারে আছে, সেই ওয়ার্ডগুলো হচ্ছে আসলে ভার্ব। এই ভার্বের যে একটা ফোর্স বা পাওয়ার, সেটার যে ব্যবহারটা কি, অ্যাপ্লিকেশনটা কি ভার্বের বিভিন্ন ব্যবহার, সেগুলো আর কি বোঝানোর জন্য এগুলো হাইলাইটেড করা হয়েছে। তবে পড়া যাক এই প্যারাগ্রাফটি। তো বলা হচ্ছে, এ জু ইজ এ প্লেস হোয়ার মেনি কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস লিভ টুগেদার ইন হারমোনি. Many years ago, animals in a zoo were kept in cages and people would view them from outside their cages. However, these days things have significantly changed. Most zoos try to provide animals with surroundings that resemble their natural habitat. Many of the endangered species successfully bred in the zoo are later reintroduced to their natural environment to continue their survival. Many of the species are successfully protected and later introduced to the wild. A visit to the zoo will allow you the chance to see many kinds of animals and birds. Zoos help educate people of the importance of conservation. They also help scientists carry out various studies that are aimed to improve the lives of the animals by understanding them better. তো এখানে এই প্যারাগ্রাফটাতে কি বলা হচ্ছে, যে এ জু ইজ এ প্লেস হোয়ার মেনি কাইন্ডস অফ অ্যানিমালস এন্ড বার্ডস লিভ টুগেদার ইন হারমোনি। যে জু বা চিড়িয়াখানা হলো এমন একটি জায়গা যেখানে বিভিন্ন প্রকারের পশু পাখি একত্রে মিলেমিশে, হারমোনি মিলে বা একত্রে বসবাস করে। মেনি ইয়ার্স আগে, অনেক বছর আগে, অ্যানিমালস ইন এ জু আর কেপ্ট ইন কেজেস অ্যান্ড পিপল উড ভিউ দেম ফ্রম আউটসাইড দেয়ার কেজেস। এক সময়ে জু গুলোতে, চিড়িয়াখানাগুলোতে পশু পাখিকে আটকে রাখা হতো কেজ বা খাঁচায়, এবং মানুষ বাইরে থেকে সেগুলো দেখতো। হাউভার দিস ডেজ থিংস হ্যাভ সিগনিফিক্যান্টলি চেঞ্জড। কিন্তু বর্তমান সময়ে এই অবস্থাটার ব্যাপক পরিবর্তন হয়েছে। একটা সিগনিফিক্যান্টলি চেঞ্জড মানে একটা আমূল পরিবর্তন হয়েছে, বেশ একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। Most zoos try to provide animals with surroundings that resemble their natural habitat. এখন অধিকাংশ চিড়িয়াখানা এমন একটা পরিবেশ ভিতরে সৃষ্টি করে, চিড়িয়াখানার ভিতরে, যেন পশু পাখি ফিল করে যে তারা ওয়াইড বা বনেই আছে, তারা তাদের ফরেস্টেই আছে। ওইরকম হয়তো পিছনে গাছপালা দিয়ে, উপরে কোনো একটা কিছু দিয়ে, পাশে একটা কিছু দিয়ে, এখানে পুকুর দিয়ে, নদী দিয়ে, যে কোনো ভাবে হোক, জলাশয় দিয়ে বা কোনো একটা কিছু নির্মাণ করে, কৃত্রিম ভাবেই হোক আর গাছপালা লাগিয়ে হোক, এমন একটা পরিবেশ সৃষ্টি করে যেন তাদের একটা ন্যাচারাল হ্যাবিটেট, অর্থাৎ তাদের যে একটা প্রাকৃতিক যে আবাসস্থল, হ্যাবিটেট মানে আবাসস্থল, ঠিক সেরকম যেন রিসেম্বল করে। রিসেম্বল মানে অনুরূপ হয়, সিমিলার হয়। Many of the endangered species successfully bred in the zoo are later reintroduced to their natural environment to continue their survival. অর্থাৎ অনেক endangered species, যারা বিপদাপন্ন, যারা বিপন্ন হবে, যারা বিলুপ্ত হবে, এরকম অনেক পশু পাখিকে চিড়িয়াখানায় জন্মদান করা হয়, বংশবৃদ্ধি করা হয়, প্রজনন করানো হয়, ব্রেড করানো হয়, এবং তাদেরকে আবার রিইন্ট্রোডিউসড করা হয়, নতুনভাবে তাদেরকে আবার জঙ্গলে ছাড়া হয়, যেন তাদের যে অস্তিত্ব, তাদের যে সার্ভাইভাল, এটা যেন নষ্ট না হয়, তারা যেন প্রকৃতি থেকে বিলুপ্ত না হয়। এটাও একটা কিন্তু চিড়িয়াখানা বড় একটা কাজ করে, যে নতুন নতুন প্রজাতির সেখানে প্রজনন করায় এবং পরবর্তীতে তারা ফরেস্টে, জঙ্গলে বা ওয়াইল্ড লাইফ আবার ছেড়ে দেয়। মেনি অফ দ্য স্পিসিস আর সাকসেসফুলি প্রোটেক্টেড অ্যান্ড লেটার ইন্ট্রোডিউসড টু দ্য ওয়াইল্ড। এবং অনেক প্রজাতি কে এইভাবে রক্ষা করা যায়, প্রোটেক্টেড করা যায়, রক্ষা করা যায়, এবং পরবর্তীতে তাদেরকে আবার বনে ছেড়ে দেওয়া হয়। A visit to the zoo will allow you the chance to see many kinds of animals and birds. অর্থাৎ ওই একটা জু বা চিড়িয়াখানায় একটা ভ্রমণ একটা মানুষকে এইটা অ্যালাউ করে, মঞ্জুর করে, যে বিভিন্ন রকমের পশু পাখি তারা এট এ টাইমে দেখতে পারে। জুস হেল্প এডুকেট পিপল অফ দ্য ইম্পর্টেন্স অফ কনজারভেশন। কনজারভেশন মানে কি, সংরক্ষণ, অর্থাৎ কোনো কিছুকে যে সংরক্ষণ করে রাখা, তার যে একটা গুরুত্ব, প্রত্যেক পশু পাখির যে একটা গুরুত্ব রয়েছে, এটা জুতে গেলে বিভিন্ন পশু পাখি দেখে নিজের ভিতরে এক ধরনের ফিল আসে, অনুভূতি আসে, যে হ্যাঁ, এই প্রাণীটা তো প্রকৃতির এই উপকার করে। যেমন আজ শকুন কিন্তু বিলুপ্তির পথে, কিন্তু শকুনের কিন্তু একটা উপকার রয়েছে। শকুন, কাক, এগুলো হচ্ছে, এরা হচ্ছে মানে ময়লা পরিষ্কারক হিসেবে কাজ করে। তারা হচ্ছে ন্যাচারাল ক্লিনার। যেমন কোথাও হয়তো বাসি পচা খাবার আছে, এটা কিন্তু যে কুকুর খাবে, তারপরে কিন্তু কাক খাবে, আবার শকুন কিন্তু এগুলো খাবে, মৃত জীবজন্তু
মানুষ, পশু-পাখি ইত্যাদি কিন্তু এরা ভক্ষণ করতে কিন্তু ওস্তাদ, পটু। কিন্তু আজকাল কিন্তু এই শকুন বা ভালচার, ঈগল এগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু এগুলো কিন্তু প্রকৃতির যে আ মানে ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা সেটা রক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যাপক উপকারী। কিন্তু এগুলো যেকোনো একভাবেই হোক এখন কিন্তু মানে বিলুপ্তির পথে। কিন্তু সেগুলোর কিন্তু প্রকৃতিতে প্রয়োজন বা দরকার রয়েছে। এইভাবেই প্রকৃতিতে যে প্রাণীই থাকুক না কেন, সেটা যে জন্তু বা যে পাখি, আ যে পশুই থাকুক সবারই কিন্তু একটা ন্যাচারাল কিন্তু একটা বেনিফিট, প্রাকৃতিক কিন্তু এক ধরনের উপকারিতা রয়েছে। They also help scientists carry out various studies that are aimed to improve the lives of the animals by understanding them better এবং এটা সায়েন্টিস্টদেরও নতুন, নতুন একটা গবেষণা করতে সাহায্য করে এবং কিভাবে তাদের জীবনযাত্রাকে উন্নত করা যায়, তাদের জীবন ব্যবস্থাকে আরো উন্নত করা যায় এটা এবং তাদেরকে ভালোভাবে বোঝা by understanding them better অর্থাৎ কাছ থেকে দেখে জুতে তাদের আরকি সান্নিধ্যে এসে, তাদের কনট্যাক্ট এ এসে, তাদের সংস্পর্শে এসে তাদেরকে আরো ভালোভাবে বোঝা যায়। তাদের আ নেচার সম্পর্কে, তাদের স্বভাব সম্পর্কে, তাদেরকে আরো ক্লোজলি ইন্সপেক্ট করা যায়, তাদের ক্লোজলি পর্যবেক্ষণ করা যায়। যেটা কিন্তু বনে কিন্তু সম্ভব না। একজন চাইলেও কিন্তু একটা বাঘের কাছে যেতে পারবে না। কারণ বাঘ তো তাকে খেয়ে ফেলবে। কিন্তু তুমি কিন্তু তাকে কেজে রেখে, খাঁচায় পুরে তাকে কাছ থেকে দেখতে পারো সে কি খায়, কিভাবে আওয়াজ করে, কিভাবে গর্জন করে, কিভাবে হাঁটে, সকালে কি করে, বিকেলে কি করে, রাতে কি করে, তার স্বভাবটা ক্লোজলি পর্যবেক্ষণ করা যায়, অবজার্ভ করা যায়। এটার জন্য কিন্তু সায়েন্টিস্টদের জন্য কিন্তু জু একটা উপকারী জায়গা এবং তারা বিভিন্ন কিছু তাদের উপরে এপ্লাই করতে পারে। নতুন, নতুন এক্সপেরিমেন্ট করতে পারে। তাদের নিয়ে গবেষণা বা রিসার্চ করতে পারে।